আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আসলাম দক্ষিণবঙ্গের সবচেয়ে বৃহত্তম হাট 7 মাইল হাটে আমার কুরবানির গরু কেনার জন্য। সাথে আমার ছোট মামা, আমার এক বন্ধুরও গরু কিনবো ইনশাল্লাহ। দেখি কি অবস্থা, গরু ভিতরে ঢুকি আল্লাহর নাম নিয়ে। তাতে কয়খান এটা? দাম কত চাচ্ছেন? 85। একটু কম সম করে চান। দেখছি 63,000-এ পছন্দ হলো না গরুটা। মাংস হিসেবে ঠিক আছে, মাংস হিসেবে গরু ঠিক আছে। দেখেন রাস্তার অবস্থা, সুন্দর উত্তান মাখানো রাস্তা। ভাবছি মুখে লাগাই নেবো একটু। ও মাই গড, দেখুন কত দাম, কত? 82। তারপর পাগল হয়ে কই দেখি, এটা না ওটা দেখি গরুটা। আরে কি হয়েছে এখানে? এই ঘুরাও গরুটা, ঘুরাও। কোন দাম কোন ভাই? 82 কয়। আরুক ভাই জুতোর অবস্থা সুন্দর হয়ে গেছে। 82 দাম বল। 60,000 দেবো। 60,000 দেবো। তুমি বলিস কত কত দেবো? 1 লাখ দিদি, তাহলে আবার বলো কত বেচবা, বলো লাস্ট বলে। আবে তুই কেন আসছিস ভাই? ছোট করে বলে দাও। 80। আচ্ছা দেখি, আর দাঁড়াবো না, অত ধৈর্য নেই আমার। না মাঝখানেটা কয় দাঁত? দাম কত চাচ্ছেন? 85,000। আচ্ছা দেখতেছি ভাই, দেখতেছি। অবস্থা কি একটা অবস্থা, দুর্বিষহ। দাঁতে কয়খান? দাঁতে কয়খান? দাঁতে কয়খান? কত দাম চান? 82 চাই ভাই। ভাই কত দিতে চাইছে? ভাই এখন ওটা শুনে লাভ নেই, আপনি নিলে আপনি দাম বলেন। আরে আমরা তো ব্লগার, আমরা ভিডিও বানাবো। কত? 70। ভালোই বলেছেন। দেবে না, সময় হোক দেবে। কেবল তো রোদ উঠেছে, রোদটা নামুক। ঠিক আছে না, টেন্ডেন্সি ঠিক আছে না, আমরা ব্লগার, এই টেন্ডেন্সিতে আমি তো দাম শুনে নেব। অবস্থা কি এই গরু বাঁচবে তো ইনশাল্লাহ? প্রাকৃতিক উপটান। আপনাদের যদি কারো লাগে আমারে বলবেন, আমি ইনশাল্লাহ 7 মাইল হাটে এসে প্যাকেজিং করে আপনাদের পাঠিয়ে দেবো। এটা না বকনা? বকনা কত? ছোট্ট করে দাম বলবা, উল্টো পাল্টা বলো। 95 ছোট দাম হলো। এ কি করতেছে? অশ্লীল কাজ করছে, পিসাব পিসাব করছে যেখানে সেখানে। হাটের সবচেয়ে বড় গরু ভিউয়ার, 6 ফুটের হাইট আছে, 5,80,000 টাকা দাম চাই। সেই গরু, সেই। বলেন বলেন। জি ভাই, কত চাচ্ছেন? এর চাচ্ছি 170 ভাই। কাকা কত বলছে? কাকা বলছে তোমার 100। আলহামদুলিল্লাহ হবে না, কম বেশ করে এই তো লস হয়ে যাচ্ছে ভাই অনেক টাকা। অনেক সুন্দর সুন্দর গরু রয়েছে। এই যে 80,000 টাকা দাম চায়। ও একটা 73। মামার মাথা খারাপ। আর রোদ তো সেই, আর উপটান আমরা পাত খাচ্ছি, পায়ে দিচ্ছি, লাগাচ্ছি। আমি কাকার কাছে বসি, 73 চাইছে, দেখি কি হয়। কাকা বাড়ি কোন জায়গায়? আপুর বাড়ি। কত দিতে হবে না? এটা 72,000। এটা লাস্ট করে দাও দিনই ছোট্ট করে। আমাদের অল্প বাজেট। হ্যাঁ
10 টাকা কম বললে বলে দেবো না বলো। হ্যাঁ বলে দাও। 67,000 টাকা নেই। এই ভালো কথা বলিস, এবার আমার হলি হবে, না হলি নেব না। পছন্দ হলে কথা বলবো, না হলে কথা বলবো। বন্ধুরা বিকাল হয়ে গেল, এখন একটা গরু কিনতে পারলাম না। দেখুন হাতির মতো গরু। আমাদের অবস্থা খুবই খারাপ, হাটের অবস্থাও ভালো না। এই যে আমাদের ভাই বেকার আত্মীয় স্বজন সব দাঁড়ায় আছে। গরুটা দেখেন, মানুষের অবস্থা তো খারাপ, গরুর অবস্থা আরও খারাপ। এই হাটের চিত্র মেরে দিল। মোটামুটি মনে করেন কয়েকটা গরু মিলে মারিছে, হ্যাঁ, মাজা মোজা যে যেখানে পেরেছে টার্গেট করেছে। আমিও 2-4 দিছি। আর গোবর উপটান দিয়ে অবস্থা খারাপ। দেখেন পা মা কেবল ধুলাম, হ্যাঁ, পা তো এমন হয়ে গেল যে আমার বউ বুঝতো না যে আমার পাটা আছে। এই গরুটা, হ্যাঁ ভাই, 4,05,000, 70,000 দেবে? 75 দিবানে? 75? আমার বাজেট 75 ভাই। আমি গরুর দাম কইনি 75। না না, হয়ে যাবে হয়ে যাবে। 4টে ঠ্যাং ও মোটামুটি 5,000 না 6-7,000 দেবে। 4টে ঠ্যাং নিয়ে 10 কেজি গোস্ত নিয়ে নিবানে, অসুবিধা নেই। যাই হোক, ওটা কোনো ব্যাপার না। ব্যাপার হচ্ছে গরুটা খুব সুন্দর, তাই না ভাই? কিন্তু উঠছে না কেন? ও মাই সুন্দর, এই জন্যই তো উঠছে না। জাউরা জাউরা কি করে বুঝলেন যে এর এত কটা বাপ? যাকে ওর অশ্লীল কথাবার্তা বলে লাভ নেই। ঠিক আছে বন্ধুরা, আর এই হচ্ছে সব বলদ গরু। হাটের অবস্থা ভালো না, মানুষের অবস্থা ভালো না। এই সব ব্লগার এই জায়গায় ছোটোখাটো। এই যে ভাই একজন বিশাল বড় ব্লগার। ভাই আপনার ব্লগ চ্যানেলের নাম কি? লান্তরানি ব্লগ? ভাই ব্লগের চ্যানেলের নাম কি? ও, আমি মনে করলাম লান্তরানি ব্লগ আপনার নাকি। ভালো গরু, ভালো। কত মন গোসাবে এতে? 13-14 মন গোসাবে, 4 লাখ। ঠিক আছে বন্ধুরা, সঙ্গে থাকুন, দেখি 3টা গরু কেনার কথা, কিনতে পারি কি না। গরুর দাম অনেক। বন্ধুরা গরু আমরা কিনতে পারলাম না আজকে। 3টা গরু কেনার কথা ছিল, গরুর দাম অনেক। গরু যদি 40,000 টাকা মনে এরা ধারণা করে তাহলে তো বিক্রি হবে না। দালালের হাট তো, ওই জন্য গরু বিক্রি হচ্ছে না। দেখা যাক, আল্লাহ ভরসা। সোমবারের দিনকে ভাঙড়ের হাটে যাব, যদি গরু কিনতে পারি আপনাদের অবশ্যই দেখাবো। আসসালামু আলাইকুম।